আজকে মানুষকে বোঝানো কঠিন। আল্লাহর ভয় না ঢুকলে মানুষ সহজে পাপ কাজ ত্যাগ করতে পারবে না। যেমন বর্তমান যুগে যুবক ছেলেরা কি করে, তারা ফেসবুকে খারাপ অশ্লীল ভিডিও ছাড়ে। খারাপ অশ্লীল ভিডিও ছাড়ার ফলে সেগুলোকে দেখে মানুষ কি হয়, আরও ক্ষতিগ্রস্ত হয়। তো একজন ব্যক্তি ওই অশ্লীল ভিডিও দেখা থেকে কখন সে বাঁচতে পারবে? যখন সে তাকে অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে। অনেক মানুষ যে বলে, তারা সেটিং আবিষ্কার করে যে এই সেটিং করো, তাহলে কি হবে না, অশ্লীল ভিডিও তোমার সামনে আসবে না। অথচ যে ছেলেটা ওই সেটিংটা কি করলো, অফ করলো, ওই ছেলেটা জানে না যে এই সেটিং চালু করলে আবার খারাপ ভিডিও আসবে? অবশ্যই সে জানে, কিন্তু তার মধ্যে যদি আল্লাহ ভীতি জাগ্রত হয়, আল্লাহর ভয় থাকে, তাহলে ওই সেটিং কোনোদিন ওই কি করবে না, দরকার নেই। তার সামনে যদি খারাপ ভিডিও আসে, সে নির্দ্বিধায় সেটাকে কি করবে, সে ত্যাগ করে ফেলবে। কিন্তু আল্লাহর ভয় ছাড়া সম্ভব? একজন আল্লাহর যখন ভয় না থাকবে, তখন সে কি করবে, যে আপনার সামনে হয়তো ভালো মানুষ, কিন্তু গোপনে সে কি করছে, পাপ কাজ করছে। কিন্তু তার মধ্যে যদি আল্লাহর ভীতি থাকে, আল্লাহর ভয় থাকে, তো প্রকাশ্যভাবে সে যেমন থাকবে, ঠিক তেমনি গোপনেও তেমনই থাকবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করছেন, দেখছেন, আল্লাহর ভয় আছে। তখন সে কি করবে, পাপ কাজ থেকে বাঁচতে পারবে। তো আল্লাহ ভীতি অনেক প্রয়োজন পাপ কাজ থেকে বাঁচার জন্য। তো পাপ কাজ থেকে আমাদেরকে বাঁচতে গেলে আল্লাহ ভীতি অবশ্যই কি করতে হবে, আমাদেরকে অর্জন করতে হবে। তা আমরা জানবো আজকে যে আমরা আল্লাহকে ভয় কেন করব, আল্লাহকে ভয় করলে আমরা কি ফলাফল পাবো, এইগুলো আমরা আজকে জানবো কোরআন এবং হাদিস থেকে। তারপরে আজকে বর্তমান যুগে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় না কারণে কি হচ্ছে, যে যুবক ছেলেদের মধ্যে কি হয়, যে আজকে ফেসবুকে তারা কি করে, অশ্লীল নোংরা ভিডিও ছাড়ে, গান বাজনা ছাড়ে। এর ফলে কি হয়, আমরা অনেক মানুষেরা, ভালো মানুষেরাও ক্ষতিগ্রস্ত হয়। অনেক মানুষকে বোঝানো কঠিন, যে তাদেরকে যখন বলা হয় যে তুমি এই গান বাজনাগুলো ছাড়ছো কেন, তখন সে কি উত্তর দেয়? সে উত্তর দেয়, আমাকে ভালো লাগছে। সে কি উত্তর বলে? আমাকে ভালো লাগছে। একটা কথা মনে রাখবেন, কোনো কাজ ভালো লাগলেই সেটা কি ভালো? কোনো কাজ যে ভালো লাগেই ভালো এমনটা নয়। যে কাজটা আমি করছি সেই কাজটা ভালো হতে হবে। আমি করছি বলেই কাজটা ভালো এমনটা নয়। আমি যে কাজটা করছি ওটা ভালো হতে হবে। আর সেই ভালোটা কার দৃষ্টিতে হতে হবে? কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমাদেরকে ভালো হতে হবে। আমি যে ছেলেটা আমাকে হয়তো বলছে যে গান বাজনা শুনতে আমাকে ভালো লাগছে, গান ছাড়তে আমাকে ভালো লাগছে, ওকে যদি বলি এই কথাটা, তোমাকে থাপ্পড় মারতে ভালো লাগছে, সে মেনে নেবে? অথচ আমি তো বলতে পারি যে আমাকে ভালো লাগছে এটা কাজ করতে, সে কিন্তু নিজেই মেনে নেবে না। ওর কথাটাই, ওই যুক্তিতে ওই নিজে ফেলে যাবে। সুতরাং যে কোনো কাজ ভালো লাগলেই সেটা করতে হবে এমনটা নয়, সেই কাজটা ভালো হতে হবে। যে কাজটা আমরা করছি সেই কাজটা দেখে নিতে হবে এই কাজটা কোরআন এবং হাদিস সমর্থন করে কিনা। কোরআন এবং হাদিস যদি সমর্থন করে, তবে এই কাজটা আমরা কি করব, এবং কোরআন এবং হাদিস যদি সেটাকে সমর্থন না করে, তাহলে আমরা সেই কাজটা করব না। কোনো ব্যক্তি বলতেই পারে যে আমাকে মদ পান করতে ভালো লাগে, সে কি আমরা মেনে নেব? আমরা মেনে নেবো না, কারণ আমাকে দেখতে হবে কোরআন এবং হাদিস মদ সম্পর্কে কি বলছে। যখন আমরা জানবো যে মদ সম্পর্কে কোরআন এবং হাদিস হারাম বলেছে, তখন আমাদের কি বলতে হবে, যে কাজটা ওকে ভালো লাগলো, সেই কাজটা করা চলবে না। তো আমরা যে কোনো কাজ করব সেটা ভালো হতে হবে। আমাকে ভালো লাগলে যে করতে হবে এমনটা নয়, কাজটা ভালো হতে হবে, এবং সেটা হতে হবে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। তো আমরা এই সমস্ত জিনিসগুলো কখন বুঝতে পারবো? যখন আমাদের মধ্যে আল্লাহ ভীতি অর্জন হবে, আল্লাহকে ভয় করতে শিখবো, তখন আমাদের মধ্যে এই জিনিসগুলো অর্জন হবে। সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেন? সাহাবায়ে কেরাম কোনো জিনিস জানার সঙ্গে সঙ্গে তারা কি করতেন? তারা সঙ্গে সঙ্গে জিনিসটাকে ত্যাগ করতেন। একদিন সাহাবায়ে কেরামেরা কি করছে, তারা গৃহপালিত গাধার গোশত রান্না করছে। এমতো অবস্থায় একজন ঘোষণাকারী এসে তারপর বলছে, আল্লাহর রাসূল, যে সাহাবারা কি করছে, যে গৃহপালিত গোশতগুলোকে খেয়ে নিচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনলেন এবং চুপ থাকলেন। আবার ওই লোকটা কি করলেন, দেখলেন, তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার ফিরে গেলেন। আল্লাহর রাসূল, গৃহপালিত গাধার গোশতগুলোকে খেয়ে নেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুনলেন এবং চুপ থাকলেন। তারপরে ওই সাহাবী আবার দৌড়ে গেল, আবার বলল, আল্লাহর রাসূল, গৃহপালিত গাধার গোশতগুলোকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাও, গিয়ে তাদেরকে বলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম করেছেন। তারা যখন জানতে পারলো যে গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম, এই কথাটা ওই ঘোষণাকারী যখন ঘোষণা দিল ওই সাহাবীদের মাঝে যে গৃহপালিত গাধার গোশত খাওয়া হারাম, তখন কি করলো, সাহাবেরা তার সঙ্গে সঙ্গে হাঁড়িকে একবারে চুরমার করে দিল। এবং হাদিস এসছে যে সেই হাঁড়িতে তখন কি করেছিল, টকবক করা ফুটন্ত গোশত ছিল।
মাংস ছিল, এমতো অবস্থায় কি করেছিল, হাঁড়িকে কি করেছিল, চুরমার করে দিয়েছিল। কিসের জন্য? তারা আল্লাহ তাআলাকে ভয় করত, যে এই যে আমরা এখন যে খেয়ে নিই, এখন আমরা কি করবো, যদি খেয়ে খাওয়ার ফলে আমরা হারাম কাজ করে ফেলবো। এই জন্য তারা কি করতো, তারা সঙ্গে সঙ্গে সেটাকে ভেঙে ফেলে দিয়েছিল। তারা কিন্তু পারতো যে আমরা এবার খেয়ে নিই, এরপরে থেকে আমরা খাবো না। কিন্তু তারা কি এটা কাজ করেছিল? তারা এই কাজটা, এমন কাজটা করেনি। তারা কি করেছিল, জানা মাত্রই তার উপরে আমল করে